আমি মনে করি বড়লোক বাবা মায়ের সন্তানরা খুব গরিব হয়। এটা আমি মনে করি। এটার একটা কারণ আছে মনে করার। কারণ আমি ম্যাক্সিমাম তাদের সন্তান যে আমার বোনেরা আছে, তারা মনে হয় তাদের বাবা মা তাদেরকে মনে হয় কাপড় কিনে দিতে পারে না। তাদের বাবার যদি কোটি কোটি টাকাও থাকে, আমার মনে হয় না তার বাবা মা তাদেরকে কাপড় চোপড় কিনে দিতে পারে না। নয়তো তারা এভাবে রাস্তায় চলাফেরা করতে পারতো না, যে তাদের কাপড় শর্ট প্রায় মনে হয় তার বাবার মনে হয় টাকা শর্ট পড়ে যায়, তাদের মনে হয় কাপড় কিনে দিতে। নয়তো তারা তাদের যে জন্য অন্যটা নিত, তাদের কাপড় শরীর তারা ঢাকার জন্য, হয়তো তার বাবা মা কিনে দিতে পারে না। এর জন্য মনে হয় সে মনে হয় পড়তে পারে না। আমার আপু মনে হয়, আমার বোনেরা এর জন্য মনে হয় পড়তে পারে না। বা তার স্বামী হয়তো মানে খুব গরিব, কোটি কোটি টাকা ইনকাম করে, তাদের ব্যাংক ব্যাংক ব্যালেন্সে থাকে, হয়তো সম্ভবত তাদের মালিক নয় টাকার। নয়তো তারা কাপড় পরে কিসের জন্য? তার শরীর ঢাকার জন্যই তো। যদি শরীর ঢাকার জন্যই হতো, তাহলে তারা সম্পূর্ণ কাপড়ই পরতো। তো আমার মনে হয় তার বাবা মা তাকে কাপড় কিনে দিতে পারে না, এই জন্য তারা শরীর ঢাকতে পারে না। এটা আমার আপুর কোনো দোষ নেই, আর আমার ওই বড় ভাইয়েরও কোনো দোষ নেই যে শর্ট প্যান্ট পরে ঘোরে। যে আমার ওই ভাই প্রায় হাঁটুর ম্যাক্সিমাম আমার দেখছি অনেক ভাইয়ের প্রায় মনে করেন ছেঁড়া কাপড় পরে, যেটা আমরা পরতে দ্বিধাবোধ করি যে ছেঁড়া প্যান্ট পরবো, দেখতে কেমন লাগে। আমার বোন, আমার ভাই মনে হয় তার থেকে, আমাদের থেকেও অনেক গরিব, যে তার বাবা মা কিনে দিতে পারে না। আমার মনে হয় ওই বোনের স্বামী এর থেকেও গরিব, যে তার স্ত্রীকে ওই কাপড় কিনে দিতে পারে না, যে তার শরীর ঢেকে রাখতে পারবে। এখানে অনেক বোন প্রশ্ন করতে পারে, তোমাদের তো নজর ঠিক না, আমাদের দিকে তাকাও, তোমাদের তো নজর একতা। বোন, একটা যে রাস্তা দিয়ে গেলে কোথায় কি আছে সবার চোখে পড়ে। মনে হয় তাহলে হয় ওই স্ত্রীর স্বামী তাকে ভালোবাসে না, নয় ওই স্বামী তার স্ত্রীকে ভালোবাসে না, ওই বাবা মা হয়তো তার সন্তানকে ভালোবাসে না। যদি ভালোই বাসতো, তাহলে এইভাবে চলাফেরা করতে দিত না, তাদের সম্পূর্ণ কাপড় চোপড় কিনে দিত। নয়তো তার বাবা মা তাকে সম্পূর্ণ কাপড় কিনে দিত, আমার বোন ভালোভাবে চলাফেরা করতে পারতো, আমার ভাই ভালোভাবে চলাফেরা করতে পারতো, ওই স্ত্রী, আমার ওই ভাইয়ের স্ত্রী, সেও ভালোভাবে চলাফেরা করতে পারতো। আমার মনে হয় তার স্বামী তাকে কিনতে পারে না, বা তাকে ভালোবাসে না। যদি ভালোই বাসতো তাহলে কিনে দিত। আর কীভাবে ভালোবাসে না আমি একটু বুঝাই। যদি ভালোই যদি ভালোবাসতো তাহলে জাহান্নামে তার স্ত্রীকে ঠেলে দিত না। যদি এই বাবা মা তার সন্তানকে ভালোই বাসতো, তাহলে আমার মনে হয় না তার সন্তানকে ওই জাহান্নামের দিকে ঠেলে দিত। কারণ তার বাবা মা কি জানে না তার সন্তানের কল্যাণ কিসে? অবশ্যই জান। একটু চিন্তা করেন ভাই, আমার বোন, একটু চিন্তা করেন। আপনি দেখেন, যদি আপনি যদি স্কুল কলেজে যখন পড়ালেখা করেন, তখন যদি না যান, আপনার বাবা মা কত রকম কিছু বলে। একদিন যখন যান না, তখন কিছু বলে না, একদিন মিস হতেই পারে। 2 দিন যখন যান না, শুধু দেখে। 3 দিন 4 দিনের বেলা আপনাকে ঠিক ধরে, তুই যাচ্ছিস না কেন? এভাবে বলবে, তোকে আমি এত কিছু, এত টাকা দিয়ে আমি খরচ করে আমি তোকে পড়ালেখা শেখাচ্ছি। মানে সে কিন্তু আপনার দুনিয়াটা দেখছে শুধু, কারণ তার চোখের সামনে যদি আপনি খারাপ হয়, তাহলে আপনি ওটা দেখবেন, সে বাবা মা খারাপ লাগে। কিন্তু পরকালে যে আপনার কি হবে সেটা কিন্তু চিন্তা করতেছে না। তাহলে ওই বাবা মা কীভাবে ভালো হলো, যে সে আপনার ওই ভবিষ্যৎটাও যে আপনার না দেখে? আমার মনে হয় না আপনার ওই বাবা মা আপনাকে ভালোবাসে। আমার মনে হয় না আপনার ওই স্বামী ভালোবাসে, যে আপনার পরকালের চিন্তা করে না, সে মাত্র এই দুনিয়াবি আপনাকে দেখে। মনে হয় না আমি কোনো ভুল কথা বলছি। যে বাবা মা আপনি যে সত্যি ভালোবেসে থাকেন, আমার ভাই, আপনার স্ত্রীকে যদি আপনি সত্যিই ভালোবাসেন, তো অবশ্যই আপনার স্ত্রীকে সম্পূর্ণ কাপড় চোপড় আপনি দিবেন। আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে এইভাবে চলাফেরা করতে দিবেন না, যেভাবে এই এখন যে সমাজের মানুষ চলছে। আমার বলা ঠিক না, আমার বোনের কাপড়ও ঠিক থাকে না অনেকের। আমার যে ভাই আছে, তারা ছোট ছোট প্যান্ট পরে এখন ঘোরাফেরা করে। তো দোয়া করি আল্লাহ পাক যেন সকল বাবা মাকে যেন সেই বোঝার তৌফিক দান করুক,
এবং দোয়া করি আল্লাহ পাক যেন ওই স্বামী তার স্ত্রীকে সেভাবে চলাফেরার তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।